চিত্রনায়িকা মৌসুমী হচ্ছে প্রিয়দর্শিনী। আমি আমেরিকাতে তাকে বিয়ে করেছি, ওখানে নিয়ে সেটেলড। আমি সানি ভাইয়ের কাছে কি বলবো? তার একটা কথা নিয়ে আপনারা ভাইরাল বানিয়েছেন। ভাই কেন? তার যোগ্যতা বুঝতে হবে, তাকে নিয়ে কথা বলার আগে মাপতে হবে। তার যোগ্যতা বাংলাদেশের অনেক নায়িকাদের নেই। উঠতি কিছু ব্যঙ্গের ছাতার মতো গজিয়েছে ইউটিউবাররা, আমি তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। এই মানে এই নয় আমি প্রোডাকশন করলে আপনাদের চুলকানি উঠবে। এটা কি হয়? আমার সাথে যাই, ভালো কাজের জন্য আপনারা সাপোর্ট দিবেন। চিত্রনায়িকা মৌসুমী হচ্ছে প্রিয়দর্শিনী। তার কাজের কোয়ালিটি, তার ব্যক্তিত্ব, তার যোগ্যতা বাংলাদেশের অনেক নায়িকাদের নেই। আমি মনে করি চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে কিছু বলার আগে আপনারা যারা সাংবাদিক ভাই এবং বন্ধুগণ আছেন, একটু জেনে বুঝে নিউজ করছেন বা করবেন। কিন্তু উঠতি কিছু ব্যঙ্গের ছাতার মতো গজিয়েছে ইউটিউবাররা, সব ইউটিউবাররা না, কিছু কিছু ইউটিউবাররা কিছু অশালীন কথা লিখে বিব্রত করার জন্য আমি তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। যারা চিত্রনায়িকা মৌসুমীকে এবং আমাকে নিয়ে আপনারা লিখেছেন আমি আমেরিকাতে তাকে বিয়ে করেছি, ওখানে নিয়ে সেটেলড, হোয়াট ইজ দিস? হোয়াই? আপনারা এই ধরনের প্রশ্ন, এই ধরনের বিব্রতকর অবস্থায় নিজেরা যখন পড়বেন তখন বুঝবেন। আমি কাজটি করার আগে মৌসুমী ম্যাডামের সাথে যখন কথা বলি, টিভি USA এই চ্যানেলের কর্ণধার, আশা গ্রুপ অফ কোম্পানির মালিক এবং সাদাগালো পত্রিকার মালিক আকাশ রহমান, উনি আমাকে যখন বললো চলেন ভালো কিছু প্রোডাকশন করি, আপনি বাংলাদেশে ভালো প্রোডাকশন করেন, দেন মৌসুমীর কথা উঠে। গত বছরও আমি মৌসুমী ম্যাডামকে নিয়ে কন্ট্যাক্ট ম্যারেজ একটি ওয়েব সিরিজ করেছি, তখনও অনেকে বাজে নিউজ করেছেন। ইলিয়াস কাঞ্চনকে নিয়ে বাংলাদেশের সুপারস্টার, তাকে নিয়ে আমি বিজ্ঞাপন বানিয়েছি, তার একটা কথা নিয়ে আপনারা ভাইরাল বানিয়েছেন। ভাই কেন? কাঞ্চনটা কি বলেছিল? একটা কথা বলেছিল যে আমাকে 50 লক্ষ টাকা দিয়েছে একটা আংটির বিজ্ঞাপনে, আমি করিনি, এইটা ভাইরাল করে দিলেন আপনারা। মৌসুমী ম্যাডাম এই প্রথম ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় একটা ক্যারেক্টার করেছে। আপনাদের বুঝতে হবে সে অভিনেত্রী, তার যোগ্যতা বুঝতে হবে, তাকে নিয়ে কথা বলার আগে মাপতে হবে। আমার সাথে আপনাদের কিছু বলার থেকে আমাকে বলুন, কিন্তু মৌসুমীকে জড়িয়ে, আমাকে জড়িয়ে যখন এই ধরনের কথা আপনারা লেখেন, বলেন, পোস্ট করেন, আপনাদের বিবেককে প্রশ্ন করেন তো, এটা কি ঠিক হলো? মৌসুমীর মেয়ে আছে, ছেলে আছে, আমেরিকাতে সে এখন থাকছে, সেটেলড, সে আমাকে কেন বিয়ে করবে বলেন? কাজটি করার আগে আমি প্রতিদিন দেখতাম যে সানি ভাইয়ের সাথে মৌসুমী ম্যাডাম প্রতিদিনই কথা বলছে, আমি কথা বলছি, আকাশ রহমান কথা বলছে, তার ওয়াইফ আশা রহমান কথা বলছে, আমরা ফান করছি, দিন রাত পরিশ্রম করে একটা ভালো প্রোডাকশন আমেরিকাতে চাচ্ছি। যারা আপনারা আমেরিকাতে থাকেন, বিশেষ করে আপনারা ভালো প্রোডাকশন করার চেষ্টা করছেন, আমিও আপনাদের সাথে সহযোগিতা করছি ভালো প্রোডাকশন করার। এই মানে এই নয় আমি প্রোডাকশন করলে আপনাদের চুলকানি উঠবে, আপনারা ভুয়া নিউজ করবেন। এটা কি হয়? আমার সাথে যাই, মৌসুমীর সাথে আমি যাই, এটা কি আমাদের বিয়ের বয়স? আমি আশা করি আজকের পর ক্লিয়ার হয়ে যাবে যে মৌসুমী এবং হাসান জাহাঙ্গীরকে নিয়ে যারা আপনারা লিখছেন, নিজেরা ভাইরাল হচ্ছেন টাকা কামানোর জন্য, টাকা কিন্তু তৃতীয় শ্রেণীর লোকও কামায়। এসব ফালতু নিউজ করে আপনারা সংসারে অশান্তি ধরাবেন না। শুনতে কেমন? আমি সানি ভাইয়ের কাছে কি বলবো? সানি ভাইকে নিয়ে আমি গত ঈদে কাজ করেছি, এই ঈদেও যাবে। মৌসুমীটা নিয়ে করছি। নায়িকা পপিকে নিয়ে আপনারা এর আগে নিউজ করেছেন আমি তাকে বিয়ে করে ফেলেছি। এর আগে নায়িকা আমাদের মডেল শখকে নিয়ে আপনারা উল্টাপাল্টা লিখেছিলেন। আরে ভাই, স্কিনে গেলে বিয়ে হয়ে যায়। যাক, অনেক কথা বললাম। আমি আশা করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে, ভালো কাজের জন্য আপনারা সাপোর্ট দিবেন। সাংবাদিক ভাই এবং বন্ধুরা হচ্ছেন আমাদের আয়না, দর্পণ। আমি মনে করি আপনাদের সুস্থ বিনোদনের পক্ষে আপনারা কাজ করেন, বাস্তবধর্মী কথা লেখেন। আশা করি এই ধরনের নিউজ হওয়ার আগে আপনারা জেনে শুনে বুঝে তারপরে নিউজ করবেন। আপনারা কি আমার সাথে কথা বলেছেন? মৌসুমী ম্যাডামের সাথে কথা বলেছেন? অনেকেই বলেন না, আপনারা জিনিসটা ভাইরাল করে দিচ্ছেন কেন?